মানে ঢাকা কলেজ। আর দেখো হাতে কলমে কোন ধরনের সমাস, এদিকে তাকাও, হাতে কলমে দেখো এই জায়গায় দুইটা বিষয় আছে, অলুক 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 দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অলুক অলুক তৎপুরুষ, এটা খুব ভালো করে খেয়াল করো, অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। আরেকটা আছে অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি, হ্যাঁ অলুক বহুব্রীহি। এটা আমি তোমাদেরকে বুঝাই দিতেছি, অলুক বহুব্রীহি। এখন কথা হলো অলুক দ্বন্দ্বতে কি বুঝায়, দুইটাই বিভক্তি থাকবে, এটাতে কি দুইটাই বিভক্তি, দুইটাই বিভক্তি, দুইটাই বিভক্তি যুক্ত থাকবে, দুইটাই বিভক্তি যুক্ত থাকবে। যেমন হাতে কলমে, হাতে কলমে, হাতে কলমে, পাইছো না, হাতে কলমে। তারপর দেখো এই যে গেছে দুধে ভাতে, দুধে আর কি ভাতে, এই দুধে ভাতে। তারপর যদি বলি দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে, এইখানটাতে দেখো এদিকে তাকাও, অলুক দ্বন্দ্ব, এই যে দেশে এ আর বিদেশে এ, এখানে কিন্তু দুইটা বিভক্তি যুক্ত আছে। আবার দেখো দুধে আবার ভাতে, এইখানে একটা বিভক্তি, এইখানে একটা বিভক্তি, দুইটাতেই কিন্তু বিভক্তি যুক্ত আছে, দুইটা পদেই কিন্তু বিভক্তি যুক্ত আছে। আবার এই যে হাতে, এই যে কলমে, এখানেও কিন্তু দুইটা বিভক্তি যুক্ত আছে। বাট এই জায়গায় তুমি দেখো যে অলুক তৎপুরুষ সমাস, যেমন তোমরা বলো না মনের মানুষ, মনের মানুষ, এই যে মনের মানুষ, এইখানটাতে কোনটাতে বিভক্তি যুক্ত আছে, এই যে এর একটাতে বিভক্তি যুক্ত আছে, মনের মানুষ, ঠিক আছে, মনের মানুষ, এটা হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। আর অলুক দ্বন্দ্ব মানে কি, এটা কিন্তু বুঝতে হবে, এই অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না, এই অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না, বেশ বাক্য থাকবে, এইখানেও তাই হবে, ওইখানে বিভক্তি লোপ পাবে না, দ্যাটস ওয়াই ওটা কি বলে অলুক দ্বন্দ্ব। যেমন মনের মানুষ, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। তারপরে দেখো সোনার বাংলা, সোনার বাংলা, সোনার বাংলা। তারপরে তোমরা বলছো না চোখের বালি, গোড়া চতুরঙ্গ, এই চোখের বালি, চোখের বালি, চোখের বালি, এগুলা সব কি দেখো মনের মানুষ, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, তারপর সোনার বাংলা, চোখের বালি, এগুলা কি আমার অলুক তৎপুরুষ সমাস, কারণ এইখানে দেখো একটা বিভক্তি যুক্ত আছে, এইখানে অলুক দ্বন্দ্বে কিন্তু আমার দুইটাতে বিভক্তি যুক্ত আছে, বাট অলুক তৎপুরুষ সমাসে কিন্তু একটাতে বিভক্তি যুক্ত আছে। সেই একটা বলতে কোনটা, এই যে প্রথমটা, প্রথম পদ, এখানে দুইটা পদ, এই দুইটা পদের প্রথম পদে হচ্ছে আমার কি বিভক্তি যুক্ত আছে। তারপরে দেখো অলুক বহুব্রী সমাস, বহুব্রী সমাস বলতে কি বুঝায়, পূর্বপদ প্রধান না, পরপদ প্রধান না, অন্য একটা পদ প্রধান হলে সেটাকে কি বলে আমার বহুব্রী সমাস। আর অলুক বহুব্রী যদি হয় সেটা কি হবে, বিভক্তিতে লোপ পাবেই না, পাশাপাশি বেশ বাক্য যেটা থাকবে ওটার মিনিং হবে না। যেমন আমি বলি হাতে ছড়ি, হাতে ছড়ি বলতে কি বুঝায় জানো, অন্ধলোককে বুঝায়, অন্ধলোক। এই যে হাতে হাঁটে না, হাতে এরকম ভাবে হাঁটে না, হাতে ছড়ি আছে, ঠিক আছে, হাতে ছড়ি আছে, এই ছড়ি বলে বোঝায় অবলম্বন, ঠিক আছে, হাতে ছড়ি যায় সে কি, তাকে কি বোঝায়, অন্ধলোককে বোঝায়, মানে হাতে ছড়ি বলতে কি অন্ধলোককে বুঝাইতেছে। এই জায়গায় হাতে ছড়িকে বুঝাইতেছে না, বুঝাইতেছে যে অন্ধলোকটাকে, একটা লোককে বুঝাইতেছে। আবার দেখো আমি যদি বললাম যে কানে কলম, কানে কলম, কানে কলম, কানে কলম, এই জায়গায় দেখো হাতে কলম, হাতে কলমে, এই জায়গায় কি বলছে, হাতে কলমে, হাতে হাতে আবার কলমে, দুইটাই কিন্তু বিভক্তি যুক্ত আছে, দুইটাই ইম্পর্টেন্স আছে। বাট এই জায়গায় কি বলছে, কানে কলম, এই যে কানে কলম, কানে কলম যারা রাখে তাদের কি চিনো, কানে কলম যাদেরকে রাখে তাদেরকে কি বলে, যারা কানে কলম রাখে তাদেরকে বলে সুতার, কাঠমিস্ত্রি, কার্পেন্টার, কার্পেন্টার থাকে না, কার্পেন্টার মানে সুতার, যে কাঠমিস্ত্রি বলে, এই কাঠমিস্ত্রিকে নির্দেশ করে। কানে কলম মানে কাঠমিস্ত্রি, কানে কলম মানে কাঠমিস্ত্রি। আবার পায়বেরি, পায়বেরি মানে কি বোঝায় জানো, পায়বেরি মানে হচ্ছে আসামিকে বোঝায়, পায়বেরি মানে কি আসামিকে বোঝায়। তো এইগুলা হচ্ছে কি অলুক বহুব্রী সমাস। আবার পার্থক্যটা আমি বুঝাই দেই, গায়ে হলুদ, গলায় গামছা, ভেরি গুড, গলায় গামছা, মাথায় পাগড়ি, আরে বাবুরে অনেক উদাহরণ দিতে পারি, গলায় গামছা, গলায় গামছা, তারপর হচ্ছে মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, হ্যাঁ, এগুলা কি সাধারণত অলুক বহুব্রী সমাস। দেখো অলুক দ্বন্দ্ব বলতে কি বুঝায়, দুইটাতে বিভক্তি থাকবে, কোনোটাই লোপ পাবে না, গেল।
এই জায়গায় দেখো একটাতে বিভক্তি থাকবে এবং যেটা মনের মানুষ বলতে মনের মানুষই বোঝায়, প্রিয়জনকে বুঝাইতেছে। কিন্তু এই জায়গায় দেখো হাতে ছড়ি কি, এই ছড়িকে বুঝাইতেছে, এই ছড়িকে না বুঝে কাকে বুঝাইতেছে, এই অন্ধ লোকটাকে বুঝাইতেছে। কানে কলম বলতে কি, কানে কলম আছে এটা বুঝাইতেছে, কলমকে নির্দেশ করে না, একজন ব্যক্তিকে বুঝাইতেছে যে সুতার। তারপরে দেখো গলায় গামছা মানে কি, ওই যে খেটে খাওয়া লোককে বুঝাইতেছে। মাথায় পাগড়ি বলতে বিশেষ শ্রেণীর লোককে বুঝাইতেছে। ঠিক আছে, এটা হয়। ধরো হচ্ছে কলম রেখে, এই জায়গায় কলম রেখে ওয়াশরুমে গেছি, আর সে খুঁজে পাইতেছে, হাই হাই কলম কই গেল, অথচ দেখি কি পকেটের ভিতরে কলম নিয়ে গেছি গিয়ে ওয়াশরুমে, এরকম হয়ে যায়। আইসে সেটা কলম সারাইয়া শুদ্ধ খুঁজতেছি, এই হলো অবস্থা। ও এটার আনসার কি হবে তাহলে? এটা হচ্ছে হাতে কলমে কি কি আনসার হবে? হাতে কলমে এটার আনসার হবে কি অলুক দ্বন্দ্ব, এটা হবে কি অলুক দ্বন্দ্ব সমাস। আচ্ছা।